প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো মলা মাছের আলু দিয়ে ভুনা। আমি এখানে পরিমাণ মতো মলা মাছ নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা আজকে হাত দিয়ে মাখিয়ে রান্না করব। হাতে মাখানোর রান্নাটাই কিন্তু অন্য রকমের একটা টেস্ট। এখন সাথে দিয়ে দেবো 2টা আলু। আলুগুলো এভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এর সাথে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, সাথে আছে জিরা বাটা, উঁচু করে নিয়েছি আমি। 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ দেবো মরিচের গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। সাথে দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু তেল। এখন ভালোভাবে আমি এগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। এই মলা মাছগুলো কিন্তু আমি গ্রাম থেকে এনেছি। এগুলোর টেস্ট কিন্তু অন্য রকমের। এটা আমার মাখানো হয়েছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে আধা ঘন্টা মতো রেস্টে রাখলে ভালো হবে। আমি সয়াবিন তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়ে করতে পারেন। আমার হাতে সময় নেই, আমি রেস্টে রাখবো না, আমি এখন রান্না করে ফেলবো। আপনারা চাইলে কিন্তু সাথে একটু টমেটো কুচিও দিতে পারেন। আমি আগে থেকে কুকারে পেঁয়াজ তেল ভেজে নিতেছিলাম। আপনারা চাইলে কিন্তু তেল পেঁয়াজ মাখিয়ে এটার সাথে দিয়ে একবারে বসিয়ে দিতে পারেন। আমার কেমন যেন এভাবে রান্না করতে ভালো লাগে, এভাবে আমি রান্না করি। আজ মনে চাইলে এভাবে আমি রান্না করলাম, এখানে এভাবে রান্না করতেছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। এখন ভালোভাবে সবগুলো একটু মশলা মিশিয়ে নেব। আমি এখন পানি দেব না, এখন একটু কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেব। আমি কুকারে রান্না করছি, আপনারা চাইলে সেম একইভাবে চুলায় রান্না করতে পারেন। এখন ঢাকনা দিয়ে দেব। 10 মিনিটের মতো আমি আগে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে দেব। এরকমের মাখা মাখা থাকা অবস্থা আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে আরো শুকনো শুকনো উঠাতে পারেন। এই যে আপনাদের দেখাচ্ছি, এভাবে কিন্তু অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।